নমস্কার, তিয়াশা রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে শেয়ার করব গণেশ পুজো স্পেশাল একটি রেসিপি, সেটা হচ্ছে লাড্ডু। খুব সহজেই কিন্তু এটা বাড়িতে বানানো যায়, আর এই স্টেপগুলো ফলো করলে কিন্তু একদম পারফেক্ট হবে। তো চলুন রেসিপিটা শুরু করি। তার জন্যে সবার প্রথমে এখানে আমি 200 গ্রাম মতন বেসন নিয়ে নিয়েছি। কাপ অনুযায়ী মাপলে হবে 1.5 কাপ মতন। আর এখানে আমি জল দিয়ে দিয়েছি 2.5 কাপ মতন। জলের মাপটা কিন্তু আপনারা একদম পারফেক্ট রাখবেন, তাহলে কিন্তু একদম লাড্ডুটা পারফেক্ট হবে। দেখুন ব্যাটারটা রেডি করে নিয়েছি। ব্যাটারটা ঠিক এরকম হবে, খুব বেশি ঘনও না আবার খুব বেশি পাতলাও না। আর দেখতে হবে যেন কোনো প্রকার লাম্পস না থাকে। খুব ভালো মতন করে কিন্তু এটাকে রেডি করে নিতে হবে। তারপর গ্যাস অন করে একটা কড়া বসিয়ে তাতে দিয়ে দিতে হবে বেশ খানিকটা পরিমাণে সাদা তেল। তেলটা দেওয়ার পর তেলটা গরম হয়েছে কিনা চেক করার জন্য সামান্য অংশ কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি। তারপর একটা এভাবে কন্টেনার নিয়ে নিয়েছি, আর এটাকে আমি ছিদ্র করে নিয়েছি। এভাবে কিন্তু হালকা নাড়িয়ে নাড়িয়ে নিলেই কিন্তু খুব সহজেই কিন্তু এগুলো ভাজার জন্যে পড়ে যাবে। তো দেখুন এগুলো কিন্তু একটু হালকা কালার আসলে আমি তেল থেকে তুলে নিচ্ছি। আর আমি এখানে কিন্তু কোনো রকম ফুড কালার ব্যবহার করিনি, আপনারা চাইলে কিন্তু এখানে ব্যবহার করতে পারেন, কিন্তু আমার ফুড কালার খাওয়াটা অতটা ভালো মনে হয় না, তো তাই জন্যে কিন্তু দিইনি। তারপর এদিকে একটা চিনির শিরা বানিয়ে নেব। তার জন্যে 1 কাপ চিনি নিয়েছি আর নিয়েছি 2 কাপ মতন জল। এবার এটাকে খুব ভালো মতন ফুটিয়ে ফুটিয়ে একটা চটচটে ভাব অবধি নিয়ে আসবো। তারপরে যে বোঁদেগুলো আমি রেডি করে রেখেছিলাম সেগুলো কিন্তু এর মধ্যে অ্যাড করে দিলাম। এবার দিয়ে নাড়িয়ে ছাড়িয়ে প্রায় 2 মিনিট মতন এটাকে খুব ভালো মতন কিন্তু আমি রান্না করে নেব, যাতে খুব ভালো মতন রসটা ঢুকে যায়। তারপরেই কিন্তু এগুলো রেডি হয়ে যাবে একদম লাড্ডু বানানোর জন্য। দেখুন এটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার হালকা একটু ঠান্ডা করে নিয়ে হাতে ঘি মাখিয়ে গোল গোল করে নিলাম। ব্যাস, এগুলো কিন্তু একদম রেডি। গণেশ চতুর্থীর দিন কিন্তু এইভাবে লাড্ডু বানিয়ে অবশ্যই গণেশকে নিবেদন করবে। আর রেসিপি ভালো লাগলে লাইক করবেন।